সকালবেলাতেই চলে এসেছি মন্দিরে, মায়ের মন্দির। তবে আমাদের পাড়াটা নয়, আর একটা পাড়ার বারোই পাড়ার মন্দির, সেখানে এসেছি। কারণ কেন জানেন? পুজো দিতে এসেছি। তো কী পুজো সেটা বলি, বিপত্তারিণী পুজো। আমাদের বিপত্তারিণী পুজো এই অষ্টমী ধরে যেহেতু হয়, সেই অষ্টমী পুজোয় ইয়েতেই করা হয়, সবাই করে এখানে। তো সেইভাবেই আজকে চলে এসেছি। আর আজকে কিন্তু ছিল রবিবার, রবিবার দিন পড়েছে পুজো। যেহেতু এমনিতেও পুজো পড়ে শনি মঙ্গলবার ধরে, কিন্তু ওই যে অষ্টমী বললাম সেই ধরেই পুজো। তো মায়ের কাছে এসে ধূপ টুপ দেখিয়ে দিয়েছি। তো পরে যখন পুজো বসবে তখন কিন্তু আবার বসা হবে, তখন পুজো টুজো করা। এখন কিন্তু বামুন ঠাকুর আসেননি পুজো নিতে। আর আমি এখানে ধূপ দিয়ে দিচ্ছি। মা দুর্গা, তার পাশেই রয়েছেন কৃষ্ণ নারায়ণ দেব। তো চলুন ধূপ টুপ দিয়ে নিয়ে আরও কিছু দেখাবো। তো চারিপাশ থেকে অনেক কিন্তু আওয়াজও আসছে। গুড মর্নিং, সুপ্রভাত। এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এখন প্রায় সময় হবে 10টা নাগাদ। আর আমি এসেছি মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে অষ্টমী ধরে যেহেতু পুজো হয়, বিপত্তারিণী পুজো, সেই পুজো দিতে এসেছি। আর এই মন্দির তো একটু পরে পুজো শুরু হবে, এখনও হয়নি। তবে এখানে অনেক কিছু ব্যবস্থা করা হয়। এখানে প্রসাদ বিতরণের ব্যাপার আছে, সেগুলো হয়। তো চলুন আপনাদের সেগুলো সব দেখায়। মা দুর্গার পুজো হয় খুব সুন্দরভাবে। আর পুরোটা জায়গাটা অনেকটা বড়, লোকজন দাঁড়াতে সুবিধা। তবে এর সামনাসামনিই আছে কিন্তু স্কুল, প্রাইমারি স্কুল। এখানে কিন্তু ছেলেপুলে পড়ানো হয়। সবাই পুজো দিতে আসছে। তো পুজোতে বসতে তো 12টা বাজবে, কিন্তু তার আগে কিন্তু পুজোর ব্যবস্থা চলছে। কী ব্যবস্থা দেখায়? এখানে কিন্তু ফল কাটা চলছে, সবাই কিন্তু বসে ফল কাটছেন। তারই উল্টো দিকে হচ্ছে এখানে ময়দা মাখা, লুচি হবে। তো এই সকল ফল টল লুচি মাখা চলছে এখন কাজ। আর ছেলেরা তো করছিল, তারপরে এখন মেয়েরা করছে। সব বেলাবেলির কাজ চলছে এখানে। আর এখানে কিন্তু প্রসাদগুলো সমস্ত পাতায় সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। কারণ যারা উপোস করে আছে তারা কিন্তু প্রত্যেককেই এই প্রসাদ দেওয়া হবে পুজোর শেষে। তার আগে মায়ের কাজে লাগবে, মায়ের ভোগের জন্য হয়ে গেছে। তো ওখানে সব সাজানোর ব্যবস্থা চলছে। বউরা যেহেতু এখানে লুচি বেড়েছিল, সেই হয়তো আমাকেও কিন্তু এখানে ডাকলো। আমিও কিন্তু বসেছিলাম না। তো ওখানে গিয়ে বসে একটু লেচিগুলো কেটে দিচ্ছি। আপনি তো বললো যে লেচিগুলো কেটে দাও, তাহলে সুবিধা হয়। আর হাতে কাজ করতে বেশ ভালোই লাগে। আর ঠাকুর মন্দিরের কাজ খুব সুন্দর লাগে। দেখুন বসে বেশ গল্প গুজবও করছিলাম, আর ওখানে লেচি কাটারও কাজ করছিলাম। বেশ ভালো লাগছিল। আর বউরাও বেশ আনন্দ হয়ে কিন্তু কাজগুলো করছিল। দেখুন সবাই বসে নিজের কাজে ব্যস্ত, তার সঙ্গে আমিও যোগ দিয়েছি। পুজোর জন্য তো সমস্ত সরঞ্জাম তৈরি করা হচ্ছে। আর এদিকে ভোগ রান্নার জন্য কোথায় কি ব্যবস্থা করা হয়েছে সেটাও আপনাদের দেখায়। চলুন, একদম মন্দিরের লাগোয়া হচ্ছে রান্নাঘর, ঠাকুরের রান্নাঘর। তো চলুন, সেখানে কিন্তু রান্নাবান্না চলছে। তো এই যে এইখানে চলছে লুচি ছাকা। তো লুচি সুজি এগুলো হবে। তো চলুন দেখায়। আর এমনিতে লুচি ভাজেন, আর এনারা এই যে পাতায় করে নিয়ে দাঁড়িয়েছেন, ওইখান থেকে নিয়ে আসছেন বেলা লুচিগুলি। এখানে ছাকা চলছে। এই হচ্ছে ব্যবস্থা। এখানে কিন্তু পুজো পার্বণে কিছু রান্নাবান্না করে থাকা হয়। তো চলুন, এই হচ্ছে রান্নাঘরের রান্নাবান্না। ঠাকুর মন্দিরে এবার পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো আরম্ভ হয়ে গেছে। আর এদিকে এখনও লুচিবেলা চলছে, আর বেশি দেরিও নেই। তো চলুন পুজো এবার দেখা যাক। সবাই কিন্তু এসে হাজির হয়েছে, সেখানে আমিও এখন বসবো পুজো দেখার জন্য। পুজো হয়ে গেছে। পুজোর পরে যে সুতো পুজো করানোর ব্যাপার থাকে সেইগুলো করানো হচ্ছে। সবাই কিন্তু একে কিন্তু পুজো করাচ্ছে সুতো, সেখানে আমিও করেছি। আর দূর্বা দিয়ে যে সুতোগুলো তৈরি করা থাকে সেইগুলো কিন্তু ওই যে মাকে প্রথমে দেওয়া হয়। তো মাকে সবাই দিচ্ছে। দেখুন সুতোগুলো ওই যে দুব্বা দিয়ে করা হয়, সেগুলো মাকে দিয়ে তারপর নিজেরা তো পরতে পাবো। তো চলুন সেটাও দেখিয়ে দিলাম। প্রত্যেকে কিনে দিচ্ছে, আমিও দিয়েছিলাম। সে মা দুর্গার প্রথমে দেওয়া হচ্ছে। এবার কিন্তু বামুন ঠাকুরকে পরানোর পালা। তো বামুন ঠাকুরকে আমিও কিন্তু পরিয়ে দিলাম। দেখুন সবাই কিন্তু পড়াচ্ছে। পুজোর পরে এইগুলো হয়ে থাকে। আর তারপরে বামুন ঠাকুরও কিন্তু পরিয়ে দেন, যারা পড়ায়
যারা উপসী থাকে তাদেরকে পরিয়ে দেওয়া হয়। এই দেখুন, নিজেও পরে নিলাম। ব্যাস, পুজো কিন্তু শেষ। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। পুজো করানো হয়ে গেল, পুজোর থালাও নিয়ে নিয়েছি। চলুন এবার বাড়ির দিকে রওনা। বাড়িতে চললাম। বাড়িতে এসে এবার খেতে বসার পালা। প্রদা ভাইয়া বাড়ি চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন আর শরীরের যত্ন নিন আর হাসতে থাকুন।